যাবার ইচ্ছা আছে না নাই? কথা বলেন না কেন? অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ কি করে মদিনা শরীফে যাব, আমি গরিব মানুষ কি করে কাবা শরীফে যাব। এই যুবক শুনে রেখে দাও, টাকাতে কাবা পাওয়া যায় না, টাকাতে মদিনা পাওয়া যায় না, দিলে মদিনা ওয়ালাকে পাওয়া যায়। জোরে বলুন, এটা তৈরি করে এটা যাবার দরকার নেই কাবা শরীফে, যাবার দরকার নেই মদিনা শরীফ, এটা তৈরি করেন। নাপিত সাদবিলিয়া গ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবেন, রাতের অন্ধকারে দেখবেন মদিনাওয়ালা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। জোরে বলবে না? বিশ্বাসে মিলাই তর্কে বহু মন স্থির করবেন, আল্লাহ বসে বসে শোনা দেবে শোনা। আর মন যদি ছটপট ছটপট করে, একুলো যাবে ওকুলো যাবে। মন স্থির হই 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 করলে হয় না। পয়সা হারিয়েছে নাপিত সাদবেরিয়ায়, আর আপনি গিয়ে খুঁজছেন করমচা বেরিয়ায়। টাকা পাওয়া যাবে তো? আপনি চাষ করতে যে টাকা লস হয়ে গেছে, আর আপনি গিয়ে খুঁজছেন লরির কারবার করে লাভ তুলতে, হবে তো? যেখানে পয়সা হারিয়েছে সেইখানটা দিয়ে খুঁজতে হবে। গ্রামে এলাকায় লক্ষ লক্ষ টাকা মালিক আছে না নাই? কথা বলে, কপালে কাবা জোটে নেই, কপালে মদিনা শরীফ জোটে নেই। আবার দিকে ভ্যান চালিয়ে খায়, জন খেটে খায়, লেবারি করে খায়, আল্লাহর কাবাতে হাজির হয়ে গেছে। জোরে বলবে না? খুব ভালো করে বোঝার চেষ্টা করে। লক্ষ লক্ষ টাকা মালিক দেখবেন গ্রামে আছে, 5 বিঘে 3 বিঘে 7 বিঘে জমির মালিক আছে না নাই? দেখবেন মুড়ি আর ক্ষীরে খাচ্ছে। ক্ষীরে বোঝেন তো না? আমি তো শশা বলতে পারবো না, আমি ক্ষীরে বলবো। আমি বাবা বলতে পারবো না, আমি আব্বা বলবো। আমি মাংস বলতে পারবো না, আমি গোস্ত বলবো। আমি ডিম বলতে পারবো না, আমি আন্ডা বলবো। আমি জল বলতে পারবো না, আমি পানি বলবো, কারণ আমি ইমানদার। কথা বোঝা যাচ্ছে? আমি ইমানদার। ইমানদার আমার একটা আলাদার পরিচয় আছে না নাই? কথা বলে না? কি সমস্যার মধ্যে পড়লাম? কথা বলে না কেন? পরিচয় আছে না না? বাজারে মুরগির গোশত বিক্রি হচ্ছে, জবাই করা কি মারা কি কাটা দেখলি? শুকনো বেঈমান গিয়ে খেয়ে ফেললি। কথা বোঝা যাচ্ছে না? জানি না। নগর বাজারে বহু দোকান আছে না নাই? দেখলি জবাই করা না কাটা? দেখলি কানা? তোর জন্য কাটাটা খাওয়া হারাম। তো তোর জন্য কাটাটা খাওয়া হারাম। বিসমিল্লাহ বলে খেলে তুই কাফের হবি। তো তুই বিসমিল্লাহ বলে খেলে তুই কাফের হবি, আর তুই ওই সময় মরে গেলে তোর জানাজার নামাজটা পড়া হারাম আছে রে। কমবক্তা কোথাকারে। দোকানে গিয়ে চলে গেলে আনন্দের দোকান, গণেশের দোকান, মহাদেবের দোকান, লজ্জা লাগে না? বিহায়া গিয়ে বলছিস একটা চিকেন পকোড়া দাও। এরকম পার্টি আছে না নাই? তোদের হালত কি এমনি আন্ধারা? এমনি দাঁড়া হয়েছে কি? হ্যাঁ, সবে ঘুম না, সবে উই পোকা খাওয়া শুরু করেছে। দাঁড়া 24টা একবার আসতে দে না। কথা বোঝা যাচ্ছে? বোঝা যায় না? আর একবার আসতে দে, তোদের হাড় হিম করে ফেলবে। দুনিয়ার জালেমের মার চলবে, আর উপরে আল্লাহর গজব চলবে। যা, কোন দিকে যাবি? যা যা। মহাদেবের দোকান, নবর দোকান, সুকুমারের দোকানে গিয়ে চিকেন পকোড়া দে। বিহায়া নির্লজ্জ। দেখলি নি ওরা জবাই করা না কাটা? দেখেছিস? হ্যাঁ, হাজি বিরিয়ানিতে লেখা রয়েছে, আনন্দ হাজি বিরিয়ানি খানা করে বসে আছে।
আর পক পক বিরিয়ানি খেচ্ছিস নির্লজ্জ কোথাকারে, দেখলি নি জবাই করা? আমার কথা বোঝা যাচ্ছে না? যায়নি? দেখলি নি? হ্যাঁ, পাত্র যদি খারাপ হয় ওতে পানি তো থাকবে না, কলসি যদি ফুটো হয় পানি থাকবে না। দুধে লেবু দিয়ে রেখে দিয়েছো, ভাবছো দুধ কাটবে না? দুধ কাটবে না, কাটবে না, দুধ তো কেটে যাবে। আমি ইমানদার, গর্ব করে বলি। আমি এসছি একটু আগে, ওই যে পাম্প আছে একটা নগর বাজার টপকে এসে আছে না, ওই পাম্পে এসে দাঁড় করিস 11:15 বাজে, দাঁড় করি রাস্তায় দাঁড়িয়ে আছে, মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবে দাঁড়িয়ে আছে, 4-5 হিন্দু ভাই দেখি দূর থেকে টিটকিরিও মারছে। এ শুনছিস? তোরা বুঝবি কি করে? মাথায় টুপি নেই, মুখে দাঁড়িয়ে নেই, প্যান্ট শার্ট পরে বেড়াচ্ছিস, এটা কাওরার বাচ্চা না বাগদির বাচ্চা না মুসলমানের বাচ্চা চিনা যাবে? কথা বলে না, চিনা যাবে? মাথায় টুপি নেই, মুখে দাঁড়িয়ে নেই, প্যান্ট আর শার্ট পরে বেড়াচ্ছিস, মুখে বিড়ি গুজে। হ্যাঁ, নগর বাজার দাঁড়িয়ে আছিস, সিংগায় দাঁড়িয়ে আছিস, জলেশ্বরে দাঁড়িয়ে আছিস, বনগায় দাঁড়িয়ে আছিস, এটা কেওড়ার বাচ্চা না বাগদিন না মুচিন না ডোমের না মুসলমানের, বুঝা যাবে? বুঝা যাবে? তোকে কথা বলতে গেলে না ভাববে আমারই। আমি যখন মাথায় টুপি দিয়ে, আমার কথা বোঝা যাচ্ছে আপনাদের? মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে, কি বলবে দেখলে? মুসলমান বলবে না বলবে না? কথা বলেন না কেন? এটা দাঁড়িয়েছিলাম, 2-3টে ভ্যানওয়ালা 2-3টে মোটরসাইকেল দিকে দূর থেকে টিটকিরি মারছে, আমি আবার টুকটুক করে কাছের দিকে আগিয়ে যাচ্ছে, শুনি ভালো করে কি বলছে, ইশারায় এসে টিটকিরি করছে। কি ভাবছিস? কি ভাবছো বাপ? এ যুবক ভাবছো কি? বাপের নামটা ভুলিয়ে দেবে, লিখে রেখে দাও আজকে ডেট দিয়ে। সামনে দিন আসছে, ভাইয়ের সামনে বোনের হাতটা ধরে টেনে নিয়ে যাবে, ছেলের সামনে মায়ের হাতটা ধরে টেনে নিয়ে যাবে, ছেলে হাঁ করে দেখবি, কিচ্ছু করতে পারবি না। যদি বলেন ভাইজান কেন? বাবরি মসজিদের দলিল কাগজ পর্চা আমাদের নামে ছিল না, ছিল না? কথা বলে কি বিপদের মধ্যে বলেছি? ছিল না? দলিল আমাদের নামে, কাগজ আমাদের নামে, পর্চা আমাদের নামে ছিল না? ছিল না? সবই ছিল। আটকাতে পেরেছে? পেরেছে? এই কদিন পরে উদ্বোধন হবে, শুনছেন? এই বেশি বলতে পারবো না, আমার অসুবিধা আছে। এই কদিন উদ্বোধন হবে, উদ্বোধন একটাও নেই। কথা বুঝে যাচ্ছে না? মোবাইল খুলে দেখো না, একটু মাইক করে হক কথা বলে বলি, একটু হক বলি বলে একটু বলি সমাজের কথা বলি, যুবকদের কথা চিন্তা করে, মুসলমানের কথা চিন্তা করে, ইমানের কথা চিন্তা করে তোদের কথা বলি বলে আমার নামে 16টা কেস দিয়েছে। জানেন আপনি? 16টা কেস দিয়েছে আমার নামে। মার্ডার কেস দিয়েছে, হাফ মার্ডার দিয়েছে, গাড়ি ভাঙা কেস দিয়েছে, চুরি দিয়েছে, ছিনতাই দিয়েছে, মাস্তানি দিয়েছে, গুন্ডামি দিয়েছে, কেস দিয়ে দিয়েছে। একটা মুখ দিয়ে কোনো কথা বার করে, কিন্তু ওরা জানে না, যত বলবি, যত চেষ্টা করবি আটকাবার, খোদার কসম তত বেশি বলবো। কারণ যে হক কথা বলে, দুনিয়ার মানুষ সহযোগিতা করুক নাই করুক, আমার আল্লাহ তাকে সহযোগিতা করে। জোরে বলে আল্লাহ। খোলো না, কি ভাবছো? চুরির কেস দিয়েছে যুবক, জানিস না? এ না পিছনে ছেলে বাপেরা শোনে, চুরির কেস দিয়েছে আমার নামে। ইসহাক সিদ্দিকী রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ছিনতাই করে, চুরির কেস দিয়েছে। হ্যাঁ, যে ছেলেটা 1,17,00,000 টাকা খরচ করে আমি একটা মসজিদ করছি, দেখেন না আপনারা কেউ? যে ছেলেটা আজ থেকে 15টা দিন 20টা দিন আগে 14 লক্ষ টাকা খরচ করে আপনাদের মেহমানদের জলসা করলাম, জানেন আপনারা? কথা বলেন না কেন? যে ছেলেটা 8 কোটি টাকা খরচ করে একটা মাদ্রাসা করছে, যে ছেলে আমার আল্লাহ 40 লাখ টাকার গাড়ি চাপায়, তার নামে দিয়েছে ছিনতাইয়ের কেস। শুধু মুখটাকে কথা বলুন, ও সমাজ রসতলে যা, ও মুসলমান তো বিড়ি খেয়ে, মাথা খেয়ে, মদখোর খেয়ে, হিরোইন খেয়ে, গাঁ খেয়ে রাস্তায় পড়ে থাকো। হুজুর আপনি যাবেন, অজ করবেন, চলে আসবেন, সব বলা দরকার নেই। কি বলছো?
যদি আমাদের সাথে এই হালত হয় তাহলে আপনাদের সাথে কি হালত হবে? কথা বোঝা যাচ্ছে? কেন আমাদের কিছু হলে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ রাস্তায় নাবার আছে না না? কথা বলে আছে না না? আপনার কিছু হলে লাখ লাখ মানুষ নাবার আছে। আমাদের নামে যদি এই হালত হয় তাহলে ইনাদের কি হালতটা হবে? যুবক ভাবো, ভেবেছো, কোথা ঘুরছিস? হ্যাঁ বলছে তো, ফোনে বলছে জলসায় যাবেন, কোনো কথা আলোচনা নাই, স্রেফ আলোচনা করবেন ধর্মীয় ব্যাপারে, কোনো কথা নেই। অলরেডি ফোনে বলছে। কি ভাবছেন? আজকের দিনে কথা বলছি, সিঙ্গুর দিয়ে আসছি, রাস্তায় গাড়ি না, যেই দেখি ইসাক সিদ্দিকী গাড়ি চেক কর, ফুল গাড়িটা টোটাল খুলে চেক করছে, ফুল ডিগ্গি খোলো, বাক্স খোলো, এই খোলো, ওই খোলো, চেক করছে। সব ছিল না আগে, এসব আগে ছিল না। আমি জানি হক যেখানে যাবে বাতিল এলাকা ছেড়ে পালিয়ে যাবে। জোরে বলে জানা আছে। তারপরেও বলবো যুবক, সব হালত খারাপ, খোদাই কথা বলছি, হালত খুব খারাপ, জানবেন হালত খুব খারাপ। দেখতে পাচ্ছেন না কি চলছে? কাগজগুলো খুলে দেখেন, খুলে দেখেন না কি হয়েছে। হ্যাঁ, কোথা ঘুরছো? মান তাসাব্বাহা বিকাওমিহি। দুনিয়াতে আপনার যার সঙ্গে মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, কিয়ামতে আল্লাহ তার সঙ্গে হাসর নাসর করে দেবে। দুনিয়ায় যদি বেঈমান, কাফের, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বিড়িখোর, মাতাল, গেঁজাখোর, তেরেলখোর, বন্ধনখোর, সুদখোর, হারামখোর, এদের সঙ্গে মহাব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর হবে। আর দুনিয়ায় যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, পীরের বেটা, পীরের ছেলে, পীরের আওলাদদের সঙ্গে মহাব্বত থাকে, খোদার কসম কিয়ামতে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর বানিয়ে দেবে। জোরে বলে, আরো জোরে বলে। এবারে নিজেরা ডিসাইড কর, নিজেরা ডিসাইড কর কোথায় যাবি। বিড়ি করে যাবি, যা যা, রাম সাম যদু মধুর সঙ্গে মিশবি, মিশিয়ে যা, যা। বেনাজিমি, বেনামাজি, চিটিংবাজ, চোর, হারাম করে পিছনে ঘুরবি, ঘুরিয়ে যা। আমার বয়ে গেছে, আমার বয়ে গেছে, আমার যায় আসে না। আমি মদিনাওয়ালার চাকর, রাসূলুল্লাহর গোলাম, আমি বলার মালিক। হেদায়েতের মালিক ইসহাক সিদ্দিকী নয়, হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের বাচ্চারা বলে জল, জানেন? ঠিক বলেন, ভুল করছি বলে কথা বলেন, এই যুবক কথা বলেন, জল বলে। মুসলমানের বাচ্চারা বলে বাবা, লজ্জা, 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 জাতের লজ্জা, জাতের কলঙ্করা। মুসলমান হলি কেওড়া হতে পারলিনি, বাগদি হতে পারলিনি রে? হ্যাঁ, মুসলমানের বাচ্চা গিয়ে মাংস বলছিস? হ্যাঁ, তুমি ইমানদার, তোমার একটা আলাদার পরিচয় আছে না? কথা বলেন না কেন? আমি ইমানদার, আমার আলাদা পরিচয় আছে। হই 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 করে খুঁজছো? হ্যাঁ, রাসূলুল্লাহ বসে আছে, একজন ইহুদি এসে আছে, খুব ভালো করে বোঝেন, ইহুদি এসে আছে, এরকম একটা রুমাল, আমাকে ফলো করেন, ফলো মি, মুখে ঢাকা দিয়ে আছে, এসে হুজুর কি হয়েছে? আমি দেখতে খারাপ হুজুর, আমি খুব দেখতে খারাপ হুজুর, আপনি একটু আমার জন্য দোয়া করতেন না? যদি আমি দেখতে সুন্দর হই, আমি আপনার হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? আমি যত শুনেছি আজ বেঈমান থেকে ইসলাম, শুনছেন আমার কথা? আমার যত কিতাব পত্র, যত কিছু পড়া আছে, বেঈমান থেকে, ইহুদি থেকে, নাসারা থেকে, খ্রিস্টান থেকে, বেদিন থেকে তারা ইসলামে এসেছে, ইসলামে। আর এই 4-5 বছর দেখছি মুসলমানের বাচ্চাগুলো বাগদি কেওড়ার সঙ্গে বেরিয়ে চলে যাচ্ছে। বলো বলো বলো, আমার দেশে ভয়,
আমার দেশে লাখে একটা। আর এটা বেশি হয় কোথায় জানো? এই তোমার নদিয়া এলাকার বনগাঁও বাগদা এলাকাটায়। আমি আবার বলে দিচ্ছি, দায়িত্ব সহকারে বলেছি। হ্যাঁ, আমি যত দেখেছি আমার লাইফে, আমার জ্ঞান, আমি সব মাইকে বলতে পারছি না, আমার ডিস্টার্ব আছে, আমি বলতে পারছি না, আওয়াজ অনেক দূরে যাচ্ছে, ডিস্টার্ব আছে, বলতে পারছি না। দেখেছি আমি যত বেদিন গুলো এসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে, কথা বুঝতে পারেন কি বলছি? আমি একদিন দেখছি কি মুসলমানের ঘরে মেয়েগুলো বাগদি কেওয়ালা ছেলের সঙ্গে বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক না? বল, কথা বলে দোস্ত বাপে দে, ফোনটা কেন দিয়েছ? কেন দিয়েছ ফোন? মেয়েদের ফোন দিচ্ছ ফোন? আর মায়েদের দোষ আছে, বাচ্চা ছেলে ভাত খায় না, মোবাইলে কার্টুন দেখে খাওয়াচ্ছে। বলেন হ্যাঁ কি না? বলেন বলেন, বাস্তব বলেন আপনারা। কি হবে? তো দানা যদি খারাপ হয়, গাছের ফল তো খারাপ হবেই। আমাদের ঘরও আছে, মা বোন আছে, আমাদেরও বাচ্চা নেই ভাববেন, আমারও বাচ্চা আছে। হ্যাঁ, 8 বছর বয়স, ক বছর যেটা বলে 8 বছর বয়স, 5 বছর বয়সে একটা অন্যায় করেছিল, 5 বছর বয়সে ঘর থেকে বার করে দিয়েছি, যাও কাল পূর্বে খবর লিখে যাও, যাও গাড়ি করে চলে যাও, বার করে দিচ্ছি, ঘর থেকে ঢুকবি নি, ছেলে থাকবে না, ঝামেলা থাকবে না, তৈরি হবি, মানুষ হবি, ঢুকবি না ঢুকবি না, আমার দরকার নেই, আমার 10টা ছেলের দরকার নেই, বাপের 7টা ছেলে বাপ খেতে পায়নি, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ও ছেলে বাঁচার দরকার নেই, মরে যা, বিষ খেয়ে মরে যা, গলায় দড়ি দিয়ে গাড়ি অ্যাক্সিডেন্টে মরে যা, ও ছেলে প্রয়োজন নেই। আর বাপের একটা ছেলে, বাপ খেতেও পায়, সম্মানও পায়, আল্লাহ ওই ছেলে হায়াত দারাজ করে দাও, জোরে বলে। এমনি হ্যাঁ, এমনি যাও নগর বাজারে যাও, বিকালে বেলা থেকে মুসলমানের ঘরে মেয়েগুলো, মুসলমান ঘরের মেয়েগুলো মাথার চুল ছেড়ে দিয়ে, মাথায় কাপড় না দিয়ে রাস্তায় বেড়াচ্ছে, আছে না? না, ফুরফুরায় যাও দেখি, দেখে দাও, দেখি যাও, দেখে দাও যে ফুরফুরা হুজুরদের ঘরের মেয়ে, একটা 13 বছরের মেয়ে রাস্তায় বেড়াচ্ছে, ওয়াচ করা ছেড়ে দেবো, চ্যালেঞ্জের সাথে বলছি আমি, এত লোকের সাথে বললাম ওয়াচ করার জীবন ছেড়ে দেবো, চ্যালেঞ্জ করছি আমি আপনাদের। পারবেন নাই বলছি? হ্যাঁ, হই 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 করছো, যে করা বাপ এখানে বসে আছে, কোন মেয়েকে মোবাইল দেবে, কেঁদে মরে যাক, কেঁদে মরে যাক, মোবাইল দেবো না। কি ভাবছে? লজ্জা, লজ্জা। ছেলেগুলো আছে, এদের বিবেক নেই, এদের কি বলবো আর। মুসলমানের ছেলেগুলো, শুনছেন আমার কথা? মুসলমানের ছেলেগুলো হিন্দু ভাইদের পুজো মণ্ডপে গিয়ে ঘুরছে, বলেন হ্যাঁ কি না? হ্যাঁ, লিখছে, ও লিখছে, উৎসব, ধর্ম যার যার উৎসব, জোরে বলেন, জোরে বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আমি বলি হ্যাঁ, বিয়ে যার যার, বউ সবার, কি গো বলো না? জমি যার যার, ফসল সবার, আপনি চাষ করেন, আমি কেটে খাই, কি গো? হ্যাঁ, দেখতে পাচ্ছি মুসলমান ঘরের ছেলে গিয়ে পোশাক খেচ্ছে, হাই কপাল, হাই কপাল, কপাল কি বলবো, বেশি বললেও তো আবার তোমাদের রাগ হবে বাপ, বেশি বললো তাই বলে ফেল, রাগ করলেন নাকি? রাগ করবেন না যুবকেরা, রাগ করবে না, কারণ তোমাদের কষ্ট হলে আমাদের কষ্ট হবে, কারণ তোমরা আমাদের ভাই, তোমাদের সঙ্গে আমাদের জলসা বক্তা সম্পর্ক নয়, বক্তা শ্রোতার সম্পর্ক নয়, তোমাদের সঙ্গে আমাদের ঈমান আমল দুনিয়া আখিরাতের সম্পর্ক, জোরে বলেন সুবহানাল্লাহ। বললো আবার রাগ, রাগ হলে বয়ে গেছে, যা। রাসূলুল্লাহ বসে আছে, একজন এসে হাজির, মাথায় উন্না দিয়ে, হুজুর আমি দেখতে খারাপ, হুজুর আপনি দোয়া করেন না হুজুর, যদি আমি দেখতে সুন্দর হয়ে যাই না, আমি আপনার হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মুখ ঘুরে যায়, রুমালটা সরা, রুমালটা হাঁটা, যে রুমালটা সরিয়েছে দেখছে ওই ইহুদি তার একটা চোখ এখানে আর একটা চোখ এখানে, শুনছেন? আচ্ছা, এই কোয়ালিটির মানুষ যদি কালকে বেলা 11টার সময় নাপিত সাদবির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, গ্রামের লোক থাকবে না এলাকা ছেড়ে পালাবে? কি বলবে? কানাদার জাল বেরিয়ে পড়েছে। তো রাসূল দেখছে এখানে একটা চোখ, এখানে চোখ, এই নাকটা উল্টানো ওপর দিকে, ওপর দিকে, কানগুলো ছোট ছোট,
আল্লাহ তোমার দুনিয়া, তুমি সবকিছু পারো। আমি নিজের চোখে দেখেছি মানুষের কটা আঙ্গুল হয়, 5টা হয়তো থাকি না, আমি 6টাও দেখেছি। দেখেন না আপনারা, দেখেন না, আমি 6টাও দেখেছি, 7টাও দেখেছি। আমি তাল গাছের মাথা কটা হয়? একটা। আমি দেখেছি একটা দেখা যায় 3-4টে মাথা, আমি নিজের চামড়ার চোখে দেখেছি। রাসূল মনে হচ্ছে আল্লাহ তোমার দুনিয়া, তুমি সবকিছু পারো আল্লাহ। রাসূলুল্লাহ মনে হচ্ছে আল্লাহ পাক, আল্লাহ এই কি অবস্থা। ও বলছে হুজুর দোয়া করে দেন না হুজুর। নবী আমার হাত তুলেছে, মায়ার নবী, দয়ার নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন। নবী আমার হাত তুলেছে, আল্লাহ বা একে দেখতে সুন্দর করে দাও আল্লাহ। যদিও দেখতে সুন্দর হয় না, আমার হাতে হাত দিয়ে মানে কলমা পড়ে নেবে। আর যদি আমার হাতে হাত দিয়ে মানে কলমা পড়ে নেয়, আমার একটা ইমানদারের সংখ্যা বাড়বে। যেটা বলবেন না, রাসূল ঘুরে দেখছে, আল্লাহ পাক রাসূলুল্লাহর দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করেছে। এত সুন্দর দেখতে হয়ে গেছে এ চোখ, যেটা বলো জায়গায়, এ চোখ একদম চকচক হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। আমার আসলে হাত বেরিয়েছে, ধরো হাত ধরো, ইমানে কলমা পড়ে। নবী যেই হাত বেরিয়েছে, কমবক্তা বেঈমান উঠে ছুট। কত বড় শয়তান চিন্তা করে। রাসূল বলছে কি হলো, চলে যাচ্ছে, শোনো। বলছে হুজুর পরে হবে। রাসূলুল্লাহর মনটা খুব খারাপ হয়ে গেছে, জানেন, খুব মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহ চলে গেল, তুমি আমার দোয়াটা কবুল করলে, তারপরে ও চলে গেল, আল্লাহ ঈমান আনলো না। রাসূলুল্লাহ চোখের কোণে পানি চলে এসেছে, এখানটায় রুমালটা নিয়ে মুছছে। আমার আল্লাহ পাক, হে যুবকেরা, রাসূলুল্লাহ চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল যাও, দুনিয়া জমিনে যাও। নবী আমার বসে আছে, জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না। আল্লাহ পাক বলে দিয়েছে আপনি যেটা চাইবেন আল্লাহ সেটা দেবে, আপনি যেটা বলবেন আল্লাহ সেটা শুনবে। আপনার মুখের কথাটা আল্লাহ পাকের মুখের কথা, আপনার মুখের দিকে তাকানো, আল্লাহ পাকের মুখের দিকে তাকানো। আপনার হাতে হাত দিয়া, আল্লাহ পাকের হাতে হাত দিয়া, আপনার নামে জিকির করা, আল্লাহ পাকের নামে জিকির করা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ পাক বলে দিয়েছে আপনি যাতে রাজি আল্লাহ তাতে রাজি। তাকবীর দেবেন না শর্ট সময়, কেন আমার কমিটি বলেছে আপনি আধ ঘন্টা 40 মিনিট বলে শেষ করতে বলেছে, তাই 50 মিনিট হয়ে গেছে, এবার শেষ করে দেবো। আপনাদের কষ্ট হচ্ছে বলছেন না, কমিটি তুমি বললে হবে না। কমিটি বলেছে যে ভাইজান মানুষের, হ্যাঁ, আর লোক তো একটু বেড়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। চুপ করে বসে আছে ওই ছেলেটা, ওই ছেলেটা একদম চুপ করে তওবা তিল্লা করে বসেছে। মরে যাই, মরে যাব, জীবনে তাকবীর তো নেই। সবাই মিলে জোরে সোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আছে হুজুর আপনি যেটা বলবেন আল্লাহ ওটাই কবুল করবে। জোরে বলে, আমাদের কাছে অনেক গায়ের কম হিন্দু ভাইরা যায় না, হুজুর একটু পানিতে ফুঁক দিয়ে দেন, হুজুরের তাবিজ দেন। ওদের পানিতে ফুঁক দেওয়ার দোয়া আলাদা আছে না নাই? ওদের কবজের দোয়া আলাদা আছে, ওদের দোয়ায় কোনো বিসমিল্লাহ লেখা হয় না। কথা বোঝা যাচ্ছে? লেখা হয় না। এখন তো সব জালে চালে খিচুড়ি করে ফেলছে। আম গাছের ছাল জাম গাছে লেগে দিল, আর জাম গাছের ছাল কলা গাছে গুজে দিল। কথা বুঝতে পারছেন না?
দেখবেন কি, হ্যাঁ আমি সেদিন আমার এই মারাকপুর বলে জায়গা আছে সাইড, এখানে আছে আর একটা ওই হরিণঘাটা কি বলে ওই দিকটা জলের জায়গা আছে, হরিণঘাটা কি বেশ ফতেপুর না কি ওই দিকটা একটা আছে, হ্যাঁ আছে তো ওই দিকটা আছে। ওখানে একটা গাছে দেখি একটা ডালে আম হচ্ছে আর একটা ডালে অন্য একটা কি ফল হচ্ছে, বুঝতে পারেন? আবার একটা গাছ গোলাম হচ্ছে, একটা গাছে লম্বা আম হচ্ছে। আম গাছের ছাল জাম গাছে গুঁজে দিয়েছে, লাও সামলা, এখন সব উল্টো হয়ে যাচ্ছে। দেখা তো এখন বিসমিল্লাহ বলে দিয়ে দে, ও বাড়ে থাক, যা পারে করুক যাক। হ্যাঁ আমার আল্লাহ ডাক দেয়, বান্দা শুনে রেখে দে, যুবকেরা কিয়ামতের ময়দান হবে, সূর্য মাদের এক হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে, নাফসি নাফসি করবে, চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ হাঁপুডুবে, কেউ সাঁতার কাটবে। আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান, ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান, আরাফাতের ময়দানটা এত কঠিন ময়দান। হাজী সাহেব যারা আছেন তারা বুঝতে পারবে, আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামতের ময়দানের কথা মনে আসে। কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান, ছেলে বাপেরও হবে না, বাপ ছেলেরও হবে না, মা মেয়েরও হবে না, মেয়ে মায়েরও হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনেরও হবে না, কোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়, কেউ কারো নয়। যুবকেরা মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাঈল জবিউল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউসুফ নবী নফসি নফসি, ইউনুস নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি, ইহইয়া নবী নফসি নফসি, নূহ নবী নফসি নফসি, লূত নবী নফসি নফসি। একমাত্র আমার নবী পাক, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। কেউ যেটা সেটা বাপেরও হবে, বাপ ছেলেরও হবে, একমাত্র আমাদের আমার মদিনাওয়ালা। জোরে বলবেন না, জোরে বলবে না। জান্নাতটা কার? কথা বলেন না কেন, কথা বলেন না কেন? জান্নাতটা কার? আল্লাহর জান্নাত। আল্লাহর জান্নাতে যেতে পারবো তো? আল্লাহ বলছে জান্নাত আমি তৈরি করেছি, মুহাম্মদকে দিয়ে দিয়েছি। মুহাম্মদ যাকে ইচ্ছা দিয়ে দেবে, আমি আল্লাহ ওইটাকেই কবুল করে নেব। জোরে বলবে না। বাপ বাপ ঘর বিল্ডিং তৈরি করে কবরে নিয়ে যাবার জন্য, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ, ওইখানে বলছে আওলাদদের জন্য করে। আল্লাহ বলে জান্নাত আমি তৈরি করেছি, মুহাম্মদকে দিয়ে দিয়েছি। মুহাম্মদ যাকে ইচ্ছা দেবে, আমি আল্লাহ ওইটাকেই কবুল করে নেব। যেটা বলবেন না। রাসূলুল্লাহ বলে জান্নাতটা পাবে কে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে, যদি জান্নাত পেতে চাস, আমি নবী আমায় ভালোবাস। যদি জান্নাত পেতে চাস, আমি নবী আমার সুন্নতকে ভালোবাস, আল্লাহ তোদের জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলবে না। রাসূলুল্লাহকে কোন নবী? আম্মা জানা আমিনা বলছে, আমার ছেলে মুহাম্মদ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমি আমিনা দেখছি একটা লম্বা আলো। জোরে বলতে পারলেন না? ওটা সুবহানাল্লাহ বলে তাই জানি না। জোরে চিল্লে বলতে পারো নি? জোরে বলতে পারো নি? আমার ছেলে মুহাম্মদ যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, আমি আমিনা দেখছি একটা লম্বা আলো।
আমি আলোটা গেলে ঘাঁটছি, ঘাঁটতে 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 আলোটা রেখে দিয়ে যেই আকাশের দিকে তাকিয়েছি, আমাকে আমার আল্লাহ 7 তবক আসমানটাকে চামড়ার চোখে দেখাতে লেগেছে। চিল্লে বলতে পারে না? আমার ছেলে মোহাম্মদ যেন আমার পেটে ছিল, আমি আমিনা বুঝতেই পারিনি। মাঝে মাঝে পেট থেকে একটা আলো বেরোতো, জোরে বলে একটা আলো বেরোতো। আমি আলোটালে ঘাঁটতে, কি বলতো, ঘেঁটে রেখে দিয়ে ওপর দিকে যেই তাকাতাম, আমাকে আমার আল্লাহ 8টা জান্নাত চামড়ার চোখে দেখাতেন। জোরে বলে রাসূলুল্লাহকে, রাসূলুল্লাহকে। হ্যাঁ, হই হই করছো, আমার নবীকে চেনো, নবীকে। নবী ছাড়া, জোরে বলেন, নবী আমার জোহরের নামাজটাকে পড়ে নিলে, যুবকেরা, আল্লাহ নবী আমার জোহরের নামাজটাকে পড়ে নিয়ে এক পা দুপা করে মসজিদ নববীর বাইরে এলেন। মসজিদ নববীর বাইরে এসে ডাক দিলেন, বাবা সাহাবারা তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, জিহাদের ময়দানে যেতে হবে। বলার সঙ্গে সঙ্গে উমারে ফারুক হুজুর আমার তলোয়ারটাকে কাঁধে করে নিয়ে রাসূলুল্লাহ সামনে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর তৈরি হয়ে গেছি, চলেন জিহাদের ময়দানে যাব। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন, এ ওমর, আমি রাসূলুল্লাহ যখন জিহাদের ময়দানে কথা বলে তুমি সঙ্গে সঙ্গে আমার সামনে হাজির হও। ওমর এবার ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর জানিয়ে দিলাম আমার মনের ইচ্ছা, আমার মনের আশা, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হব। আল্লাহ নবী আমার ওমরের দিকে তাকিয়ে মুচকে মুচকে হেসে হেসে বলেছিল, এ ওমর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তোমাকে দিয়ে ইসলামের কাজ অনেক আগিয়ে নিয়ে চলে যাবে। দাঁড়া দাঁড়া, অত সহজ? দাঁড়া, এত সহজে শহীদ তোকে দিয়ে আমার আল্লাহ ইসলামের কাজকে অনেক দূরে নিয়ে যাবে না? জোরে বলবেন না, জোরে বলবেন না? ইতিহাস খুলে দেখে, যে প্যালেস্তাইনের জমিনে বাইতুল মুকাদ্দাস আল আকসা যাকে নিয়ে ঝামেলা চলছে না, সেই বাইতুল মুকাদ্দাস আল আকসাকে সর্বপ্রথম ওমরে ফারুক হুজুর খ্রিস্টানদের হাত থেকে ইমানদারের হাতে এনেছিলেন। জোরে বলো, আরো জোরে বলে। পৃথিবীতে প্রথম মসজিদের নাম কি গো? বাপেরা কথা বলেন না কেন? চাচা, পৃথিবীতে প্রথম মসজিদের নাম অবস্থা আমার মনে হচ্ছে এখান থেকে নেবে আপনাদের গলাটা জড়িয়ে ধরে ঘন্টা দুয়ে কাঁদি বসে বসে। পৃথিবীতে প্রথম মসজিদ হলো বাইতুল্লাহ, আল্লাহর কাবা। দ্বিতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাস আল আকসা। প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস আল আকসা, দ্বিতীয় কেবলা আল্লাহর কাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাবা মক্কা শরীফে, বাইতুল মুকাদ্দাস প্যালেস্তাইন জেরুজালেম। আমার কথা বোঝা যাচ্ছে? আর বাইতুল মুকাদ্দাসের সিধে 7 তবক আসমানের উপরে একটা ঘর আছে, যে ঘরটার নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুর। আল্লাহ সমস্ত ফেরেশতারা বাইতুল মামুরকে সিজদা করে, আর আল্লাহ সমস্ত ঈমানদারেরা আল্লাহর কাবাকে সিজদা করে। জোরে বলে। কথা বললে হবে না ছেলেগুলো, কথা বললে হবে না। এসে ভেতরে বসো, কথা বলুনি না। ওইদিকে কি বলে আগুন না কি বলছিল, আগুন তাপে যে ওইখানে শুয়ে থাকো। কি আসে পৃথিবীতে যত ইমানদার 57টা মুসলমান দেশ আছে, কটা জোরে
57টা। পৃথিবীতে যত মুসলমান আছে প্যালেস্তাইনের ইমানদারদের ইমানকে আমার আল্লাহ সব থেকে মজবুত করেছে। জোরে বলবেন, জোরে বলবেন না? সব থেকে মজবুত গোটা ওয়ার্ল্ডে যত ইমানদার আছে। যদি বলেন কেন? নগরুখড়ায় মারামারি হচ্ছে, হরিণঘাটায় মারামারি হচ্ছে, জলেশ্বর গাইঘাটায় মারামারি হচ্ছে, অশোকনগরে হাবড়ায় মারামারি হচ্ছে, আমাদের ঘরে বাপ মা বাচ্চাদের ঘরে কি বলে? ঝামেলায় ঝামেলায় যাসনি, ঝামেলায় যাবি নি, খুব সাবধান থাকবি, ঝামেলায় যাবি নি, হদা গেলে মেরে ফেলবে একদম, কি না? আর যদি দেখবেন প্যালেস্তাইনের জমিনে কিছু একটা ঝামেলা হয়েছে, মা ডাকে 16 বছরের মেয়ে এখানে আয়, বাপ ডাকে 18 বছর এখানে আয়, আমি তোর বাপ বলছি, আমি তোর মা জন্ম দিয়া মা বলছে, তলোয়ারটা নিয়ে যা, নিজের জানটা আল্লাহ রাস্তায় কুরবান করে দিকে যা। জোরে বলবে না? এমনি এমনি আজ থেকে 1 মাস 8 দিন আগে গাজা, প্যালেস্তাইনে একটা জায়গা আছে তার নাম গাজা স্ট্রিপ। পৃথিবীতে যত নবী এসছে সব থেকে বেশি নবী এসছে প্যালেস্তাইনের জমিনে। জোরে বলুন, জোরে বলতে পারে না? পৃথিবীতে যত নবী এসেছে সব থেকে বেশি নবীর মাজার প্যালেস্তাইনের জমিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি চোখে দেখা কথা বলছি, কানে শোনা নয় আর মোবাইলে দেখা নয়, চামড়ার চোখে দেখা কথা বলছি। ওই প্যালেস্তাইন আমি নিজে গিয়েছি, ইসরায়েল আমি নিজে গিয়েছি, মিশর আমি গিয়েছি, সিরিয়া আমি গিয়েছি, জর্ডান আম্মান আমি গিয়েছি, লিবিয়ার বর্ডার আমার ঘোরা আছে। আমি চামড়ার চোখে দেখা কথা বলছি। যুবক শুনে রেখে দাও, ও দোকান দেখলে না আমাদের ইমান তেজি হবে, তেজি হবে, গর্ব হবে। অত সহজ নয়। 1 মাস 8 দিন আগে ইসরায়েলের বোমায়, ইসরায়েলের মিসাইলের আঘাতে গাজার ভিতরে একটা হসপিটাল ছিল, যেটা মধ্যপ্রাচ্যের ভিতরে সব থেকে বড় হসপিটাল, যেটা 1983 সাল অথবা 84 সালে স্থাপিত হয়েছে। মোবাইল খুলে দেখো, গোটা প্যালেস্তাইনের যত যুদ্ধে যত বাচ্চা ছেলে আহত হয়েছে সমস্ত বাচ্চা ছেলের ওই হসপিটালের ট্রিটমেন্ট ছিল। কত বাচ্চা ছেলে? 3000 বাচ্চা ছিল। কত বললাম? 3000। প্যালেস্তাইনে আছে ওটা গাজা স্ট্রিপে। ইসরায়েলের বোমায়, ইসরায়েলের মিসাইল আঘাতে গোটা হসপিটালটা টুকরো টুকরো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যাতে 3000 ইমানি ঘরের বাচ্চা শহীদ হয়ে জান্নাতি হয়ে যায়। জোরে বলে। হসপিটালের পাশে একটা 2 তলা বাড়ি ছিল, 7টা ছেলে 4টে মেয়ে, স্ত্রী ঘরে ছিল। ওই মিসাইল আঘাতে গোটা ঘরটা টুকরো টুকরো হয়ে যায়। 7টা ছেলে 4টে মেয়ে শহীদ হয়, স্ত্রীটা মাটাও শহীদ হয়। সকালবেলা বাপ ফজরের নামাজ পড়ে একটা জায়গা নিয়েছে, জায়গায় মিষ্টি বা চকলেট বা খেজুর নিয়ে ইমাম সাহেবকে দিচ্ছে, মুয়াজ্জিনকে দিচ্ছে, মুসল্লিকে দিচ্ছে, সবাইকে খাওয়াচ্ছে। তখন মুসল্লি আর ইমাম সাহেব বলছে, আরে কালকে তোমার তো 11টা ছেলে মেয়ে শহীদ হলো, আর তুমি আজকে মিষ্টি খাওয়াচ্ছ? বাপ দাঁড়িয়ে বলছে, রে ইমাম সাহেব, আমি এমন একটা বাপ যে বাপের 11টা ছেলে মেয়েকে আমার আল্লাহ শহীদের দরজা দিয়েছে। জোরে বলবে না? আমি 11টা শহীদের আব্বা। জোরে বলে সুবহানাল্লাহ। এমনি এমনি নয়, এমনি, হ্যাঁ এমনি। অত সহজ বাবাজি? হই 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 করছো বাপ। এটা ঠিক করো, কলিজা ঠিক করো, কলিজা। হ্যাঁ, এখন তো হয়ে গেছে 1 কিলো দুধ আর 3 কিলো পানি, টোটাল ক কিলো হলো? জোরে বলেন। 4 কিলো। ছানা কেটিয়েছে, 2 কিলো হবে না? হবে না? আচ্ছা 2 কিলো হবে তো? কতটা হবে? হ্যাঁ, ওই কন্ডিশন 200 হবে না। চুনের পানি না দুধ বোঝা মুশকিল। দুধ বলে তো চুন খেয়ে বসে আছে। চুন খা, গয়লা দুধ বিক্রি করে মদ খায়,
আর মদখোর মদ বিক্রি করে বলেন বলেন দুধ খাই। কন্ডিশন আমাদের এই হয়েছে। ওষুধ লাগাবেন, গোটা শরীরটাই তো ঘা, ডান দিকে লাগাচ্ছে বাম দিকে ফাঁকা, মানে গতর হয়েছে বড় আর জামা হয়েছে কথা বলে ছোট। ডান দিক ঢাকা দিয়ে যাবে, বাম দিক ফাঁকা, আবার বাম দিক ডান দিক ফাঁকা, যাবে কোথায়? যাবার রাস্তা নেই যুবক, চারি সাইড থেকে ঘেরা হচ্ছে, ঘেরা। আল্লাহর প্রতি ভরসা করো। অসম্মানে বিরিয়ানি খাবার দরকার নেই, সম্মানের ডাল ভাত খাও, আল্লাহ আল্লাহ করো, অতি আমার আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলবে না হই 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 করার দরকার নেই। কি হয়েছে? সুবহানাল্লাহ, 30,35,000। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 39,700 দরুদ, 17 খতম কোরআন তেলাওয়াত। চিল্লি বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? মামুল গুলো পড়েছে, কারা পড়েছে? এখানে আমার মামুল গুলোই ঠিক আছে। 17 খতম কোরআন মানে ছেলে খেলা মনে হয়। এখানে এমনও বাপ আছে, এমনও ছেলে আছে যার জীবনে এক খতম হয়নি, আছে না নাই? আমি হাত তুলাবনি, আমি হাত তুলাবনি, আছে না না? এখানে আছে অনেক ছেলে, অনেক বাপ আছে জীবনে এক খতম করতে পারে। আজকের মাহফিলে 17 খতম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর বাড়াবনি ভাইজান, 1:10 আসেন সবাই দাঁড়িয়ে মহাপতের সালাম। ইয়া নবী